ঠিক 4 দিন আগে মারা গেছেন আব্দুস সাত্তার। হয়েছে জানাজা, তারপর দাফন। সোমবার রাতের আধারে তার কবর খোঁড়ে অজ্ঞাত কয়েকজন। উধাও হয়ে যায় মৃতদেহ। ঠিক সেদিনই সাত্তারের বাড়ির আঙিনায় দেখা যায় নতুন একটি কবর। এ ঘটনাকে ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। ঘটনাটি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনামুখী দক্ষিণ পাড়ার। স্থানীয়রা জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 9 জুন মারা যান সাত্তার। পরে এলাকার আল মদিনাতুল বাকি কবরস্থানে তাকে দাফন করা হয়। কিন্তু দাফনের 3 দিন পর কবরস্থান থেকে সেই মৃতদেহ তুলে এনে বাড়ির আঙিনায় দাফন করা হয়। রাতের আধারে কে বা কারা এ কাজটি করেছে তা জানে না কেউ। কবরস্থানে রাখা আসার পরে 3 দিনের দিন আমার শ্বশুরের খিলেন দিনের দশাকর্ম করা হয়েছে। করার পরে আমরা থুইয়া হাজরাহাটি গেছি। আইসা সবাই আইসলো, আইসে দেখলাম আমার শ্বশুরের কবর উঠানের ভিতরে। পরে কবরস্থানে গেল, যাওয়ার পরে দেখে যে ওই জায়গায় খৈরা মইরা দেখছে আমার শ্বশুর আর ওই জায়গায় নাই, এই জায়গায় আছে। তবে এই জিনিসটা, এই দৃশ্যটা দেখে আমাদের আশ্চর্য ঘটনা মনে হইতেছে যে এই জায়গায় আসলো কিভাবে সে। আমার ভাইয়ের মৃত্যুর আগে বলে গেছিল যে আমি একটা বটগাছ গাড়ছি, সেই গাছতলায় আমাকে মাটি দিও আমার মৃত্যুর পর। তখন ময়মুরবি না শুই না কবরস্থানে মাটি দিছে। তখন ওই কবরস্থানে থেকে কিভাবে কি সমাচার কে বহেরা হেনে কবরস্থান আইছে আমরা অলিখিতভাবে আমরা বলতে পারবো না। স্বজনরা জানান, মৃত্যুর আগে সাত্তার বলেছিলেন তার হাতে লাগানো বটগাছের নিচে যেন তাকে কবর দেয়া হয়, কিন্তু সেই ইচ্ছে উপেক্ষা করে তাকে কবরস্থানে দাফন করা হয়েছিল। তবে 3 দিন পর সবার চোখের সামনে দৃশ্যমান হলো তার শেষ ইচ্ছার রহস্যময় বাস্তবায়ন। ঘটনাটি জানাজানি হবার পর দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে নতুন এই কবর দেখতে। যেখানে থাকে সেখানে একটা বটগাছ আছে, বটগাছতলা কবর দিছি। কবর দেওয়ার পরে এটা আমরা শুনি আজব কারখানা যে আমরা দাফন কাফন করলাম একখানে আর আইসা পড়লো একখানে। কবরস্থান এই জায়গায় আসলো, কীভাবে আসলো বললাম দেখি আগে। আইসা দেখতেছি না, কবরস্থান এই জায়গায় নিয়ে আসে। আর বাড়িত বটগাছ আছে, বটগাছতলা এই তুলে দিছে। দীর্ঘ 14 বছর যাবৎ পরিবার ছেড়ে সোনামুখী দক্ষিণ পাড়ায় কৃষি জমিতে একটি ছোট্ট ঘর নির্মাণ করে বসবাস করতেন আব্দুস সাত্তার। মূলত তরিকাপন্থী মানুষ ছিলেন তিনি। বিভিন্ন পীরের মাজারে মাজারে তাকে ঘুরে বেড়াতে দেখেছেন বলে জানান স্থানীয়রা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার শিষ্যদের কেউ হয়তো গুরুর শেষ ইচ্ছা পূরণে এ কাণ্ড ঘটিয়ে থাকতে পারে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।